হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিজান, তোমাদের জন্য আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকে যাওয়ার আগে একটা কথা বলে নেই যে আমরা অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপে যখন একটা জিনিস টাইপ করি, কিছু লিখি, তারপর ভুলবশত সেটা মুছে গেলেও আমরা আনডু করতে পারি, কিন্তু মোবাইলে এই সুযোগ সুবিধাটা সাধারণত থাকে না। তো এখন আমি এটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম যে মোবাইলে যদি এই আন্ডুর যেই সুবিধাটা এটা যদি মোবাইলে আনা যায় তাহলে কতটা উপকার হতো। তাহলে অবশ্যই বড় বড় কন্টেন্ট তৈরি করার সময় যখন ভুলবশত কন্টেন্টটা মুছে যায় তখন এই আন্ডু বাটনের যদি থাকতো তাহলে তো আমাদের অনেক উপকার হতো। সেই জন্য আজকের ভিডিওটা তৈরি। তো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেনই, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওতে চলে যাই। তো আমাদের সবার মোবাইলেই ইন্টারনাল কিবোর্ড হিসাবে জিবোর্ডটা থাকে। তো আমি প্রেফার করি, মানে আমি ট্রাই করলাম যাতে জিবোর্ডের মাধ্যমেই এটা আন্ডুটা করা যায়। সেই জন্য কী করতে হবে, আমাদের যে কোনো এক জায়গায় যে জিবোর্ডটা বের করতে হবে, তারপর এই 4 ডটে ক্লিক করে এখান থেকে জিবোর্ডের সেটিংয়ে চলে গেলাম। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ সেটিংস, এই ল্যাঙ্গুয়েজ সেটিংসে চলে গেলাম। এখানে আমরা নতুন একটা কিবোর্ড অ্যাড করব। অ্যাড কিবোর্ডে ক্লিক করে এখানে সার্চে গিয়ে আমরা লিখব জাপান, JAPAN। এই জাপান লেখার পরে দেখব জাপানি ল্যাঙ্গুয়েজের একটা কিবোর্ড চলে আসছে, এখানে ক্লিক করে দেব। তো এখানে বেশ কয়েকটা কিবোর্ড আছে, এখানে এই কিবোর্ডটা অথবা তোমরা চাইলে এইটাও নিতে পারো অথবা এই কিবোর্ডটাও নিতে পারো। তো আমি প্রেফার করবো প্রথমটাই নেই। তো এই কিবোর্ডটা আমরা অ্যাড করে দেবো। এই কিবোর্ডটা অ্যাড আছে, না থাকলে অ্যাড করে নিতে হবে। তারপরে ডানে ক্লিক করার পর আমাদের কিন্তু একটা জাপানি কিবোর্ড অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এটা টেস্ট করব। তো আমরা চলে গেলাম বাংলা ডিকশনারিতে এটা টেস্ট করার জন্য। তো এখানে আমি একটা জিনিস লিখলাম একটা জিনিস, লেখার পরে আমি এটাকে মুছে দিলাম। তো এখন কি আমার তো ওইটা চলে গেছে। তো এই জন্য আমরা এখন কি করব, আমি এই জাপানি কিবোর্ডটা ইউজ করলাম। জাপানি কিবোর্ডে গিয়ে এই যে একটা আন্ডু বাটন, এই বাটনে একটা ক্লিক করলাম, লেখাটা কিন্তু চলে আসছে। তো এইভাবে চাইলেই তোমরা অনেক বড় বড় টেক্সট যেগুলো ভুলবশত আন্ডু হয়ে যায়, মানে ভুলবশত ডিলিট হয়ে যায়, সেগুলো তোমরা চাইলেই আন্ডু করতে পারো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবা না। অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, যারা মনে করো এই প্রবলেম তো মোটামুটি সবারই হয়, যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করে দেবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।